তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হাই গাইস, আমি রাশি চলে আসলাম আপনাদের মাঝে কিছু আলোচনা করতে। যা হলো শাকিব খানের তুফান মুভির সংটা 24 ঘন্টায় অলরেডি 3 মিলিয়ন। বন্ধুরা, এটা হলো বসের পাওয়ার, এটা হলো বসের ক্যালমা, এটা হলো শাকিব ইয়ানদের পাওয়ার। তো দেখেন আপনারা, বিগত কয়েকদিন আগে জিতের বোম বোম যত সম্ভব বা বোম বুমবুরা এই ধরনের কি যেন মুভি, সে গান ছেড়েছে। তার গান 2 দিন 3 দিন 4 দিন হচ্ছে, তারপরে 1 মিলিয়ন হচ্ছে না। অথচ আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের গান একদিন এক রাতেই 3 মিলিয়ন। চারটেখানি বিষয় না। শাকিব খানের ফ্যান বেস, শাকিব খানের পাওয়ার, শাকিব খানের কতটা জনপ্রিয়তা, এটাই দেখে শেখেন। আর বাংলাদেশের কিছু সুশীল সমাজ, তারা বলে শাকিব খান অভিনয় জানে না, শাকিব খান ডান্স জানে না। আরে বেটা, যদি ডান্স নাই জানে তাহলে এই লাগে উড়াধুরা গানটা দেখো, অন্য কোনো গান দেখা লাগবে না। এই কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, শুধু এই গানটা একটু দেখেন, যে তার ফিটনেস, তার ডান্স। অনেকে তো টাইগার শ্রফের সঙ্গে তুলনা করতেছে। তার ডান্স দেখে অনেকে চিনতে পারতেছে না, যারা তার এই নতুন ফিটনেস, নতুন লুক দেখে অনেকে চিনতে পারতেছে না যে কি এটা, হয় এটা আমাদের শাকিব খান। তো এটা হলো সাকিব। সাকিব নিজেকে ভেঙে চুরে নীতি নতুনভাবে প্রেজেন্ট করতেছে। তিনি তার প্রচেষ্টা, তিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য অল টাইম তার ফিটনেস এবং তার অভিনয় দিয়ে তা আমাদের সাকিব ইয়ানদের বা আপনার চলচ্চিত্র প্রেমীদের মন জয় করে রেখেছে। একটা মানুষ 25টা বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা চারটেখানি বিষয় না। আর এই তুফান মুভিকে আটকানোর চেষ্টা করতেছে অনেকে, কোনো লাভ হবে না। তুফান তুফানের গতিতেই আসবে এবং তুফান এবারকে একটা রাজত্ব করবে। তুফান মুভি রিলিজ হলে অনেক ছবি মুখ থুবড়ে পড়বে। এবং তুফানের যে গানটা, আইটেম সংটা দেখছেন আপনারা অনেকে, লাগে উড়াদুরা, এই গানটাতে যা পারফরমেন্স করছে বস, অস্থির, পুরো আউলা ঝাউলা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। যা ডান্স, অস্থির একটা ডান্স। তো দেখেন, শাকিব খান 24 ঘন্টায় 3 মিলিয়ন অতিক্রম করেছে। অথচ অন্যান্য নায়কদের গান 3 মিলিয়ন কেন, 1 মিলিয়ন আনতে সারা সপ্তাহ পেরে যায়। এবং সুপারস্টার জিৎ, তার গানটা আপনারা দেখেন, অনেকে হয়তো বিশ্বাস করবেন না। দেখেন যে গানটা ছেড়েছে, সেই গানটা এখনও আমার জানা মতে হয়তো 1 মিলিয়ন পার হয়েছে কিনা তার সন্দেহ। তা কয় দিনে পার হয়েছে সেটা আপনারা দেখবেন। যদিও 1 মিলিয়ন পার হয়, তাহলে দেখবেন কত দিনে, কত ঘন্টায়। আর সুপারস্টার শাকিব খানের গান, এটি হলো বস। এই জন্য শাকিব খানকে নিয়ে কথা বলার আগে শাকিব খানের কেরিয়ারের প্রথম থেকে প্রতিটা স্টেপের গান, প্রতিটা মুভির ডায়লগ, প্রতিটা অভিনয় তাকে দেখে তারপর শাকিব খানকে নিয়ে কথা বলি। আর তুফান মুভিতে যে ডান্সটা করেছে বস, ফুরাও জানা ধাউলা। ফেসবুকের ট্রেন্ডিংয়ে শুধু বাংলাদেশে না, ইন্ডিয়ার বুকেও ট্রেন্ডিংয়ে 1 নম্বর এই গান। এবং ইন্ডিয়াতে সোশ্যাল মিডিয়া ঝড় উঠে গেছে এই উড়াঝুরা গানটা। প্রীতম হাসান, যা কি বলবো, প্রীতম হাসান যার গান করেছে একটা, পুরো আউলা ঝাউলা। তো বন্ধুরা, শাকিব খানকে যারা আটকাতে চায় তাদের কাজই হলো আজীবন আটকানো। আর শাকিব খান যে ডান্স জানে না, যেই ব্যাটাররা বলে, সেই ব্যাটাররা এই একটা গান দেখুক, তার অতীতের গান বাদ দিলাম, এই একটা গানের পারফরমেন্স যে দিয়েছে, সেই গানটা দেখে তারা একটু সমালোচনা করুক। অনেকে বলছিল কপি কপি, কপি হয়েছে, কোনো কপি না এটা, এটা ফুলকপিও না, পাতকপিও না, এবং কপি খাওয়ারও না। এটা শুধু সাকিবের গান, যা গেয়েছেন প্রীতম হাসান, আর যা পরিচালনা করেছেন আমাদের রায়হান রাফি। অস্থির গান বন্ধুরা, অস্থির। এই গানটা একটা অতীতের রেকর্ড যত সম্ভব ব্রেক করবে, এবং এই মুভিটা দিয়ে বসের ক্যারিয়ারের একটা নতুন ইতিহাস হয়ে থাকবে। এদিকে প্রিয়তমা হয়েছে ব্লকবাস্টার, এদিকে রাজকুমার ব্লকবাস্টার। প্রিয়তমা রাজকুমার থেকে একটু বেশি ব্যবসা করেছে, কারণ বস প্রায় 1 বছর 1.5 বছর পরে ব্রেক করেছিল, তো এই জন্য ছবিটাও সেই হয়েছিল। তো বন্ধুরা, আমাদের সুপারস্টার শাকিব খান সব দিক থেকে একটা পরিপুক্ত নায়ক। তাকে নিয়ে যদি বড় বিগ বাজেটের একটা 100 কোটির মুভি বানানো যায়, যা হবে, যা খেলা হবে, তা কখনো কেউ কল্পনা করতে পারবে না। তো
তো বন্ধুরা, যদি আমার কথাগুলো যুক্তিমতো হয়ে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, বিশেষ করে সাকিবের বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সঙ্গে নিত্য নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা সাকিবিয়ানরা কিন্তু আমার সাকিবিয়ানকে সাপোর্ট করবেন, কারণ আমি সাকিবিয়ান, আমি প্রকৃত সাকিবিয়ান। সাকিব খানের প্রতিটা মুভি আমার দেখা। বন্ধুরা, তো আশা করি আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, বিশেষ করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সাকিব খান বন্ধুরা সবসময় আমার সঙ্গে সাপোর্ট করবেন। আমি যেন আপনাদের উৎসাহিত পেয়ে সাকিবকে নিয়ে, সাকিবের বিরোধীদের নিয়ে নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে পারি, সেই আশা আমি অল টাইম করে থাকি। তো আপনাদের ভালোবাসা একান্ত আমার কাম্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় সৎ পথে সাকিব খানের সঙ্গে থেকে সাকিবের বিরোধীদের আমরা প্রতিবাদ করব, এটাই আমাদের লক্ষ্য।